আর আপনাকে একটা সিডি দিয়ে দেবে, যেটা আপনি দেশে গিয়েও ছবি ওয়াশ করতে পারবেন। সিডি কিতা? সিডি ওই যে গানও শোনা যায় ওরকম। ও আচ্ছা, ছবিগুলো যে তুললাম বুঝতেছি না, বিষয় পাইতেছি না, একটু একটু দেখবেন। মনে হয় কোনো ঝামেলা আছে, আপনি মানে ঠিক করে তুলতে পারেননি। কেরে কিতা হয়েছে? মানে যখন তুলেছেন তখন বোধহয় ক্যামেরা রেডি ছিল না, মানে অনই হয়নি। হাই হাই আল্লাহ আপনার এটা ছবি উঠে নাই। এই রায় কি করছো? এত ফুসফাস করে ছবি তুললাম। ভ্রাতা হয়ে তুমি সবার সাথে এরকম বেইমানি করলে, বাংলা বিহার উড়িষ্যা নবাবের সাথে মির্জাফর যে বেইমানি করে। চুপ করস না কেন, খালি কমেডিয়ান করস। অন কিতা করতাম? কোনো অসুবিধা নেই, আমি আপনাদের সবার ছবি তুলে দিচ্ছি। দাঁড়ান আপনারা, কাছাকাছি দাঁড়ান সবাই। হ্যাঁ, ম্যাডাম আমারে সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, কি থাকো ব্যাংকক আয় কি তোমার ভালো লাগতেছে না? কেমন জানি চুপচাপ থাকো। তোমার মনে কি কোনো কষ্ট আছে? ব্যাংকক আমার ভালোই লাগতেছে। আপনি কিরম জানি দূরে দূরে থাকেন, এটা আমার ভালো লাগে না। আরে বুঝো না, সবার সামনে কেমন জানি লাগে, শরম শরম লাগে। আচ্ছা যাও, আমার তো কাছে কাছেই থাকো। একটা কথা কই তোমার, কোন? তোমার বিয়ে করানোর পরে থেকে কিতা জানি হয়েছে বুঝছো, মনে হয় বয়স 20 বছর কমে গেছে। বুঝতে পারছি। তোমার আরেকটা কথা জিগায়, আমার লগে বিয়ে হয়েছে দীক্ষা তোমার কি মনে কোনো কষ্ট আছে? তো মাঝে মধ্যে মনে হয় কষ্ট আছে তোমার, কিন্তু আমি যতদিন বাচ্চা আছি তোমার কোনো কষ্ট পাইতাম দিতাম না। আচ্ছা শুনুন না, যে আমার ভাগ্নেটি আছে, হেরাই আমার সব। আমি হেরারে যেমন ভালোবাসি, হেরাও আমার এরমই ভালোবাসি, লাগলে জীবনটা দিয়ে লাগবে। কিন্তু আমার একটা কষ্ট কি, আমি এখনো বাপ হইতাম পারছি না। একটা বাচ্চা হইলে মাথাত করে রাখতাম। তুমি, আমি, আমাদের বাচ্চা। কিন্তু তোমার কষ্ট দেখলে আমার ভালো লাগে না। আয় ভাই, ডাকছস কেন? কিতা হইছে? তোরে তো একটা কথাই কন হয় নাই। কিতা? আমি লায়ক হয়ে গেছি রে। আগে তুই নালায়ক আছিলি। বোকা কোথাকার, আগে ছিলাম ছোট লায়ক, এখন হয়েছি বড় লায়ক। আমি এখন বিদেশি লায়ক হয়ে গেছি। এটা কেমন? এই কথাটা তুই যদি কাউকে না বলিস তাহলে আমি তোরে বলতে পারি। কমু না ক। কথা দে। আর তোর কথা কাউরে কোনোদিন কইছি? ক ভাই। আমি ড্রিঙ্ক করেছি রে। কি করছস? আমি পাগলা পানি খেয়ে ফেলেছি। কিতা কস? তুই ড্রিঙ্ক করছস? নাউজুবিল্লাহ। এই যে তুই নিজেই তো না লায়কের মতো কথা বলছিস। তোরা যে আমাকে ভেবেছিলি জিনে ধরেছে, তার জন্য আমাকে চুবিয়েছিস, কিন্তু আসলে তো আমি পাগলা পানি খেয়েছিলাম রে। তুই ড্রিঙ্ক করছস? না ভাই, তুই এটা ঠিক করছস না। এ তুই কি বলছিস সে নালায়েক?
ব্যাংককের মাটিতে এসে তুই ড্রিঙ্ক করবি না, পাগলা পানি খাবি না, তুই কি শুধু শুধু এরকম নর্মাল ওয়াটার খেয়ে খেয়ে চলে যাবি? এটা হতে পারে না। তোকে তো তাহলে এদেশের মানুষজন লাথি মেরে দেশ থেকে বের করে দেবে। হা হা। এইটা তুই একটা গুরুত্বপূর্ণ কথা কইছস। আচ্ছা এটা খাইতে কেমন কথাই? অমৃত অমৃত, দারুণ দারুণ। এটা কি মধুর মতো মিঠা নাকি তার চেয়েও মিঠা? মধুর চাইতেও মিঠা। তারপর তুই যখন মধু খাবি, মধুকে মনে হবে তিতা তিতা, নিম তিতা, নিষিন্দা তিতা, 300 দিনের ঘর তিতা। কিতা খাস? তাইলে আর কিতা কইতাছি? আচ্ছা ভাই তুই আমার একটু খাওয়াস না, আমি একটু বিদেশি হই। বুঝছো কিন্তু ওই যে চিনে তোলে যেমন পানিতে চুবাইছিল আমারে, তোমারও কিন্তু চুবাইবো, মনে আছে? না থাক, তাহলে ভালো লাগবে না। দেশের মাটি ছেড়ে এসে বই দেশের মাটিতেও তোমার সাহস ভালো না ভাই। আমি বুঝতে পারলাম না, এই ছিল তোমার উত্তম সুযোগ, এই তোমার ব্যাংকক সাম্রাজ্যের সাহস বাড়িয়ে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি সেটা পারলে না। যাই, আমি একটু সবার সাথে মিটিং করে আসি। ও ভাই কখন আসবি? চোখের মধ্যে আর কিছু পায় না, চোখের মধ্যে আছে। মামা, মামা আপনাদের দুজনের জন্য 2 প্যাকেট চিপস কিনে আনলাম। আরে আবার ইতান কিনতে গেছো কে রে তুমি? আরে বাবা কি বলেন আপনি? আপনারা কি খালি মুখে বসে থাকবেন নাকি? আপনি আর মামি এই চিপস খেতে খেতে গল্প করেন, আমি ধরেন। কি ব্যাপার মামি, আপনার মুখটা এমন শুকনো কেন? না এমনি। লিসেন মামি, আপনারা এখানে হানিমুনে আসছেন, আপনারা মজা করবেন, ঘুরে বেড়াবেন। তোমরা যে কিতা কও না, এটা সবার সঙ্গে করা যায় না। আরে কি যে বলেন মামি, কেউ কিচ্ছু বলবে না। আপনি ঘুরে বেড়াবেন, মজা করবেন, কেউ আপনাদের দিকে ফিরেও তাকাবে না। আমার দিকে চাইলাম, তোমার যা ইচ্ছা করবা, খাইতে ইচ্ছা হলে খাইবা, কিনতে ইচ্ছা হলে কিনবা। আচ্ছা তিরু, এই হানিমুন জিনিসটা কি, তা কি করণ লাগে আমার কও না? ও মা কি বলেন মামা, আপনারা হাত ধরে হাঁটবেন, সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করবেন, দেখছেন না সবাই কি মজা করছে। ও আচ্ছা, ওই হেরা যা যা করতেছে এটাই করণ লাগবে। আপনাদের ইচ্ছা হলে করবেন। আর মামা ব্যাংককে হানিমুনে এসে মজা না করলে তো হবে না, আনন্দ করেন, মজা করেন। আর লজ্জা পেলে আনন্দ করা যায় না। মামি আমি এখন আসি, আপনাদের দরকার হলে আমাকে ডাকবেন। মায়েরটি খুব ভালো না? হ্যাঁ আমরা খোঁজ খবর রাখে। আরে কিটা করতেছেন? লাল ভাই, লাল ভাই, তুমি এরকম দেবদাসের মতো বসে আছো কি রে? দুবার কাছে গাইল খাইছো? মামা সব গাল ফাললে কি খালি মন খারাপ হইব? ওটা তুমি বুঝতা না। বুঝছি বুঝছি, আমি বুঝতাম পারছি। কিতা বুঝছো? তোমার বউয়ের কথা মনে পড়তেছে তাই না? ঠিক হয়ে বুঝছো। এত বছর বিয়া করছি, কোনোদিন একলা থাই নাই। আজকে বিদেশে এসে মোজ করতেছি, হেল লাগে মনটা উচ্চাটন করতেছে। তো কিটা হয়েছে? আর তো মাত্র কয়টা দিন, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, গরিবের তো ধৈর্য সম্বল। কিটা করতেছেন? দেখতেছো না তিরু আর সোহাগ কিতা বুঝি মনে নাই তোমার? হ্যাঁ রে, এমনি হারেস দেখে কি আমগো হাঁটন লাগবো? আমরা কি বিদেশি?
না এটা না, তাহলে কি তা? মনটা চাইলো আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা হাত ধরাধরি করে হাত না থাক, ধরি না। না থাক, লাগতো না। আপনি যদি আমার হাত না ধরেন আমি কইলাম রাগ করবো। আচ্ছা এক, দুই, তিন, চার, স্টপ। এই ব্যাংকক সাম্রাজ্যের কোনো অধিবাসী আমাদেরকে চিনতে পারে নাই। তারা যদি চিনতে পারতো যে আমরা কারা, আমরা সরকার বাড়ির ছেলে, তাহলে পরে এই সাম্রাজ্যে একটা খবর হয়ে যেত, তাই না রে মতি? না মানে আজকে আমাদেরই ভুল হয়েছে, আমাদের আগে থেকে ব্যাংকের সবাইকে জানানো উচিত ছিল। অবশ্যই সেটা উচিত ছিল। আমার কথা বিশ্বাস না হয় আপনি মতিরে জিজ্ঞাসা করেন আমি মিছা কথা কইছি রে মতি। মিছা কথা মানে? শুনেন, আমরার গ্রামে আমরার লগে কথা কইতে হইলে একটু হুশ করে কথা কইতে হয়। আমরার বডি দেখছেন? প্রত্যেকদিন আমরা ওই গাছে ঝুলে ব্যায়াম করি। কোথায় ঝুলে? গাছে ঝুলে। আমাদের সরকার বাড়িতে যত গাছ আছে, লতা বৃক্ষ গুলমাদি সবকিছুর সাথে ও ঝুলে ঝুলে শরীরটাকে শক্ত করেছে ব্যায়াম করে করে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ওকে টিপ মেরে দেখেন শক্ত কিনা। ও চলো তাহলে। কোথায়? না মানে পুলিশ স্টেশন। কেরে? এর মধ্যে আবার পুলিশ আসলো কেন? না মানে এখানে কোনো কিছু করতে হলে আগে পুলিশকে ইনফর্ম করতে হয়, তো আমরা পুলিশকে বলে আসছি এখানে সরকার বাড়ি চলে আসছে। না আমরা সেটা বলছি না। এইসব কথা পুলিশের কাছে জানানোর কি দরকার? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো কোনো ফাঁসির আসামি নই। আমাদের কথা কেন দারোগা পুলিশ সমস্ত কিছু সরকারের লোক জেনে যাবে, তারপর বিদেশের মাটিতে আমরা কি আচ্ছা চল চল তো। ও থাকতেলে ওই পুলিশের ভেজালে যাওয়ার লাগতো না। কেন ভয় পেয়ে গেলেন নাকি? আপনার না অনেক শক্তি। হ্যাঁ শক্তি তো আছেই, কিন্তু ওই বন্দুক তো না। অবশ্যই শক্তি আছে ভাই, চল। আরে খাও না, আরে খাও না। এটা করতেছে না। খাও খাও। সুন্দর সমুদ্র, আমার খুব পছন্দ হয়েছে। ইরা তার মামির সাগর পছন্দ হয়েছে রে, এনে থাকি কতক্ষণ। এটা কয় এন থাকুন কে? ওই তিরুর শুয়ে ওনারা কইলো আমাকে কোনখানে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সব জায়গায় নিয়ে যাব। এখান থেকে এখন আমরা আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেখানে অনেক সুন্দর একটা বুদ্ধ মূর্তি আছে সোনালি রঙের। আমি মূর্তি ফুর্তি দেখাও না, পুতলা পুতলা আমার পছন্দ না। আর গেলে আপনাদের ভালো লাগবে। মামি গেলে ভালো লাগতো। মামা সাহেব, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধি হইলো সাগরের পানি বোতলে ভরে নিয়ে গেলে কেমন হয়? সাগরের পানি বোতলে ভরে নিয়ে কিটা করি? না দেশে গিয়া একটা চৌবস্তা বানাইতাম, বানায় সাগর পানি দিয়া একটা ছোটখাটো সাগর হইতো, দেশের মানুষের দেখাইতাম, আর সাগর দেখা লাগতো না। চৌবাচ্চার মধ্যে সাগর, তোর কিটা মাথা মোটা খারাপ হয়ে গেছে নাকি? না মামা, হ্যাঁ কথাটার মধ্যে বললাম ইন্টেলিজেন্ট আছে।
তো জিনিসটা আর বড় করে ভাবতো যে এরকম অল্প পানি নিয়ে চৌবস্তায় বেরো লাভ নাই, বেশি করে পানি নিতে হবে। নিয়ে আমরা যে হাওর আছে না, হাওরের মধ্যে পানি ঢেলে দিলাম, সাগরের ঢেউটাও পাইলাম। মানে সমুদ্র থেকে পানি নিয়ে গেলে হাওড়ে রাখলে সমুদ্র হবে না, হাওর হাওরই থাকবে। কেরে হইতো না কেরে? হয় না, কারণ সমুদ্রের গভীরতা বেশি। এই গভীরতার কারণে সমুদ্রের ঢেউ এসে বাড়ি খায়। হাওড়ে কি সেটা সম্ভব হবে না। শুনেন সুয়া ম্যাডাম, আপনারা বিদেশে লেখাপড়া করে স্টাডি করে অনেক জ্ঞানী হইতে পারেন, কিন্তু আমরা হাওর বাওরের খবর কিন্তু আপনার কাছে নাই। যেমন এই যে নানান দেশের পাখি, আন্তর্জাতিক পাখি গিয়ে কিন্তু আমরা হাওরে বাস করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ তাই। যাই ও এটাই ভালো, তাইলে আর এই বিদেশে কি হানিমুন করতে হইতো না, দেশেই করতো। ঠিক মামি, মামি একদম ঠিক বলছে, চলেন মামা। যাই মূর্তি দেই।